সংস্কার কমিশন বাতিল। আমরা গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে আমরা বৈঠক করেছি। ঐক্যমত্য কমিশনে বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে আমরা সেটা গবেষণা করে 117 পৃষ্ঠার বিশাল থিসিস আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়ে এসেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা তাদেরকে পরিষ্কার মেসেজ দিয়েছি, বাংলাদেশে আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। হিসাব অত্যন্ত সহজ। আমরা দেখেছি আইন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, এটা প্রস্তাবনা। আমাদেরকে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে এটা প্রস্তাবনা, এটা ক্যাবিনেট সচিব মিটিং এ যাবে। আমরা আশা করছি সেটা পাশ হবে না। যদি পাশ করেন তাহলে স্বৈরাচারের সাথে আমাদের যে আচরণ হয়েছে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের সেম আচরণ হবে ইনশাআল্লাহ। এখানে যেহেতু আমরা বাংলাদেশের প্রত্যন্ত একদম শেষ পাশ, আমাদের পরেই ইন্ডিয়া, এখানে জাতীয় ইস্যু নিয়ে আমি কথা কম বলতে চাচ্ছি, কারণ জাতীয় ইস্যু নিয়ে কথা বলার স্পেস আমার আছে। আমি ঢাকায় বলি, সব জায়গায় বলি, যেহেতু এখানে আমি জাতীয় ইস্যু নিয়ে একটু আলাপ কম করে আমাদের মৌলিক সমস্যা নিয়ে কথা বলবো। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পুরা বাংলাদেশ ঘোরার তৌফিক আমার হয়েছে। বাংলাদেশের হয়তো এমন কোন থানা নেই যেখানে আমার যাওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাকে পুরা বাংলাদেশ ঘুরিয়েছেন। তো আমি সব জায়গায় বলি, পুরা বাংলাদেশের ভিতর সব থেকে অবহেলিত, সব থেকে পুরা বাংলাদেশ কিছু না কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সবচেয়ে অবহেলিত যে এলাকা সেই এলাকা হলো আমাদের কানাইঘাট। বাংলাদেশের অনেক বরেণ্য ব্যক্তির সাথে আমার ব্যক্তি পরিচয় আছে, অনেকে আমাদের এখানে আসতে চান। তা আমি বলি ভাই আসার দরকার নাই, পরে আসবেন, কারণ আমার এলাকায়, আমার বাড়িতে, আমার গ্রামে যদি আপনি আসতে চান, তো যে রাস্তা বুরহানুদ্দিন, এই রাস্তার যে অবস্থা, এটা সম্ভব না আসা। রাস্তা এত ভাঙ্গাচোরা। আর আরেকটা হলো আপনি রামজা হয়ে খেয়াপাড়ি দিয়ে যেতে হবে, হাঁটতে হবে 1.5 কিলোমিটার। তো অনেকে এই জন্য রাজি হয় না। বুরহানুদ্দিন রাস্তা সংস্কার হওয়া এটা আমাদের একটা প্রাণের দাবি। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ কাজ করছি, চেষ্টা করছি, এবং আজকে একটা সুখবর দিচ্ছি। গত 4 দিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যিনি নায়ক ছিলেন, আমাদের আজকের প্রধান অতিথি মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি আমাকে সহযোগিতা